এই ব্রিজটা ভাঙলো কি করে ম্যাডাম? তার উত্তর কে দেবে? কেন কিছু বলছেন না? উত্তর দিন। বলুন ম্যাডাম, বলুন প্লিজ একটু শান্তি রাখুন। দেখুন, এক এক করে প্রশ্ন করুন, তাহলে এক এক করে অ্যান্সার দিতে পারবো। এভাবে তো আপনারাও বুঝবেন না, আমিও বুঝবো না। উমা কনস্ট্রাকশন কত বছর আগে স্টার্ট হয়েছে ম্যাডাম? এর আগে আপনারা এই শহরে কি কি প্রজেক্ট করেছেন? উমা কনস্ট্রাকশন বেশি দিন নয়, স্টার্ট হয়েছে সবে মাত্র 8 মাস হলো। এই প্রজেক্টটা আমাদের প্রথম প্রজেক্ট। একটা নতুন কোম্পানি এত বড় প্রজেক্ট কিভাবে পেল? কত টাকা কামিয়েছেন? কাকে কাকে কত ঘুষ দিয়েছেন আপনারা? একদম সঠিক প্রশ্ন করেছে সোনা মেয়ে আমার। রকি, একে আমার তরফ থেকে ভালো দেখে নেকলেস গিফট করে দে। ঠিক আছে সায়নদা। অনেক বাজে প্রশ্ন করছেন জানেন। আপনি কিন্তু শুধু আমাকেই অপমান করছেন না, গোটা সিস্টেমকে, গভর্নমেন্টকে, আধিকারিকদেরও ভীষণভাবে অপমান করছেন। কনস্ট্রাকশন ফিল্ডে আমরা নতুন হতে পারি, বাট নট ইন আ ফিল্ড অফ বিজনেস। আমাদের বিজনেস 5 পুরুষ ধরে চলে আসছে। যদি আমরা ভাবি একটা নতুন বিজনেস স্টার্ট করব, তাহলে আমরা ওই বিজনেসের ব্যাপারে সবকিছু, প্রত্যেকটা জিনিস রিসার্চ করে শুরু করি। এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় এক্সপেরিয়েন্সড আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, কোয়ালিটি ম্যাটেরিয়ালস, মেশিনারিজ, এই সব কিছু রেডি করে তারপরে এই প্রজেক্ট স্টার্ট করেছি আমরা। আপনার কাজ দেখে এটা মনে হচ্ছে না তো? বাবা বাবা বাবা, এই না হলে পাঞ্চ ডায়লগ। হ্যাঁ, দারুণ। এখন উদ্বোধন হয়নি, এর মধ্যেই ব্রিজ ওভারক্র্যাক হয়ে গেছে। কত কোটি লোকের ট্যাক্সের টাকা নষ্ট হলো। টাকা কামানোর তো অনেক রাস্তা আছে, তবু মানুষের প্রাণ নিয়ে কেন খেলছেন? আপনার এই কাজে অভিজ্ঞতা নেই, তাই কি এত সমস্যা? দেখুন, এক মিনিট ম্যাডাম, নমস্কার জানাই সবাইকে। আমার নাম হচ্ছে অজয়, এই প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার। শিবানী ম্যাডাম এই ফিল্ডে নতুন হতে পারেন, উনি শুধুমাত্র ফান্ড রিলিজ করতেন, সেটা উনি ঠিকভাবেই করেছেন। কিন্তু এই ব্রিজটা আমরা তৈরি করেছি, আর এই ফিল্ডে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। এই রাজ্যের বাইরে অনেক ফ্লাইওভার আর ব্রিজের কনস্ট্রাকশনের কাজ আমরা করেছি। এই সমস্যার জন্য আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, এটা বলা একদম ভুল হবে। সাধারণত ভাবে একটা ব্রিজ 30 থেকে 50 বছর টিকে থাকে। এইটার এখনো কাজ শেষ হয়নি, তার মধ্যেই ক্র্যাক হচ্ছে। এই ব্রিজ কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করেছেন? এ গ্রেড স্টিল, 53 গ্রেড সিমেন্ট, সব বেস্ট কোয়ালিটি আইটেম ইউজ করেছি। মাল ভালো না দিলে তাড়াতাড়ি তো ফাটল ধরবেই। এত অপমানিত হচ্ছে, ওর জায়গায় যদি আমি থাকতাম এই ব্রিজ থেকেই ঝাঁপ মেরে জীবনটা দিয়ে দিতাম। আচ্ছা, এই প্রেস মিটটায় আমাদের 4-5 জন ছেলেদের পাঠিয়ে গন্ডগোল বাঁধাতে পারতিস তো। হ্যাঁ দাদা, এই আইডিয়াটা আমারও মাথায় এলো না। এইটার মোরাল রেসপন্সিবিলিটি নিয়ে সরকারকে ক্ষতিপূরণ দেবেন, নাকি আপনি মেয়ে বলে আপনার সাথে ষড়যন্ত্র করা হয়েছে, এই ট্র্যাম্প কার্ডটা ইউজ করে আপনি বাঁচার চেষ্টা করবেন? কিছু বলুন ম্যাডাম। ভুল কার দ্বারা হয়েছে আর ব্রিজের পিলারে ক্র্যাক কেন হয়েছে সেসব কেউ জানে না। তার মাঝে যা মনে হচ্ছে সেসব বলা অন্যায় নয় কি? এই বিষয়ে তদন্ত করার জন্য সরকার অলরেডি একটা কমিটি বানিয়েছে। ওরা যা নির্দেশ করবে আমরা সেটাই পালন করব। সরকার যদি কোনোভাবে ক্ষতিপূরণ চায়, তাহলে সেটা যতই হোক না কেন আমাদের উমা গ্রুপ অফ কোম্পানিজ পুরোটাই দেবে। উমা কনস্ট্রাকশনের কাজ কি কন্টিনিউ করবেন? আরো ব্রিজ কি বানাবেন আপনারা? এইসব উত্তর দেওয়ার সময় আসবে পরে। মিস্টার অজয়, ইয়েস ম্যাডাম। যে পিলারটা ক্র্যাক হয়েছে আমি দেখতে চাই। আসুন ম্যাডাম। ম্যাডাম, এই যে এখানে পিলারের টপে আছে দেখুন। তাছাড়া ওখানে দেখুন, ওই বিমটা দেখা যাচ্ছে, ওখানেও একটা আছে ম্যাডাম। মেন ক্র্যাকটা দেখাচ্ছি আপনাকে।
দেখে এটাকে ক্র্যাক মনে করতে পারে, কিন্তু তুই জানিস আমার মনে হচ্ছে ব্রিজটা যেন আমার দিকে তাকিয়ে হাসছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতে শিবানীর বানানো ব্রিজ নিয়ে কথা হচ্ছে। টিভিতে, পেপারে, মানুষের মুখে মুখে, মোবাইলে শুধু ব্রিজ নিয়েই আলোচনা হচ্ছে রে। তোর পাওয়ার দেখে আমার গর্ব হচ্ছে। তোকে একটা কথা বলি, ব্রিজটা পুরোপুরি ভেঙে দিলি না কেন? মামা, তুমি আমার স্টাইলটা বুঝবে না। কতবার তোমাকে বলবো আমি, একটা মানুষের 1 সেকেন্ডে যদি গলা কেটে দিই তাহলে এর কোনো কষ্টই হবে না। আঙুল কাটতে হবে, হাত কাটতে হবে, পা কাটতে হবে, তারপরে আমার নিজের ট্রিটমেন্ট দিয়ে ঠিকও করতে হবে, তারপরে চামড়া গোটাতে হবে। তুমি তো জানোই বেড়াল কিন্তু একবারে ইঁদুরকে মেরে ফেলে না, ধরার পরে ওকে একটু একটু দৌড় করায়, তারপর ছেড়েও দেয়, তারপর আবার ধরে। এইভাবে খেলাটা চলতেই থাকে। তুমি তো জানোই মামা, ইঁদুরের এই প্রাণ ভয়টা বেড়ালের কাছে একটা খেলা মাত্র। ঠিক সেইভাবেই আমি খেলবো। তুই যাই বলিস না কেন, এটাও এক ধরনের মজার ব্যাপার। জাহাজের বিষয়ে শিবানীর টেনশন ছিল, কিন্তু এখন ব্রিজের বিষয়ে জনগণও টেনশন দিল। ওই ব্রিজের নিচ দিয়ে কেউ যাতায়াত করলে সবাই ব্রিজটা ভেঙে পড়ার ভয় পাচ্ছে। ওই রুটটাকে জনগণ অ্যাভয়েড করছে, সবাই অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছে। সেইভাবে ঘুরে যাওয়ার সময় সবাই শিবানীকে অভিশাপ দিচ্ছে। সবকিছুই ওই অপয়া মহিলার জন্যই হয়েছে। 5 মিনিটে যে রাস্তা দিয়ে যাওয়া যায় সেইটুকু যেতে আধ ঘন্টা ঘুরতে হচ্ছে ওদের। সবাই বলছিল যে ও টাকার লোভের জন্য নাকি ভেজাল কাজ করছিল। এতে ওর বাড়ির কারোর ভালো হবে না, ওর বংশের কারোর ভালো হবে না। আরে বাবারে, কয়েকটা মহিলা ওর নামে একেবারে যাতা বলছিল, মুখ দিয়ে যা বেরোচ্ছিল তাই বলছিল। এটাই মজার বিষয় কি জানো তো, ক্ষতি হচ্ছে শিবানীর। কোন দিক দিয়ে ক্ষতি হচ্ছে, কিভাবে ক্ষতি হচ্ছে
এই ক্ষতির বিষয়েও কিছুই বুঝতে পারছে না। ও একেবারে হিমশিম খাচ্ছে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা ও কেবল ভয়ই পেয়ে যাচ্ছে। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। খেলাটা জমে উঠেছে। ও যদি জানতে পারতো কে ক্ষতি করছে তাহলে বেঁচে যেত। হ্যাঁ, হাত পা চোখ বেঁধে দিয়ে একেবারে সমুদ্রে ফেলে দেবার মতন অবস্থা হয়েছে। তুই যাই বলিস না কেন, এটা সত্যিই এক ধরনের মজা। এগুলো তো সবে শুরু হয়েছে মাত্র। এখনো লিস্টে অনেক কিছুই বাকি। না না, আপনি এই পেমেন্ট সব হোল্ডে রাখুন। আমি যতক্ষণ না বলছি রিলিজ করবেন না। ঠিক আছে, ওকে। হ্যালো, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি, বলুন স্যার। ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট করে দিন এই কথা বলে আপনার কোম্পানি থেকে ইনভয়েস এসেছে। আমি একটা বিষয় বুঝতে পারছি না, আপনাদের মোরালিটি বলে কিছু নেই এই যে পেমেন্টের জন্য ডিমান্ড করছেন? স্যার, ওই ইনভয়েস এখন পাঠানো হয়নি। প্রজেক্ট যেই সময় কমপ্লিট হয়েছিল তখন পাঠানো হয়েছিল। আপনি নিজেই তো বলেছিলেন যেই সময় চিফ মিনিস্টার এসে ওই ব্রিজের ইনঅগুরেশন করবেন সেই সময় ইনভয়েসটা পাঠাতে। এই মুহূর্তে আপনাদের কোনো পেমেন্ট করা যাবে না। এবং তার সঙ্গে উল্টে আপনাকেই গভর্নমেন্টকে কম্পেনসেশন দিতে হবে ম্যাডাম। বেশ কয়েক কোটি টাকা আপনাকে দিতে হবে বলে খুব তাড়াতাড়ি আপনি একটা নোটিশ পেয়ে যাবেন ম্যাডাম। আপনাকে বিশ্বাস করে প্রজেক্টটা দেওয়ার জন্য আমাদের নামটা একেবারেই খারাপ হয়ে গেছে, আর আপনার জন্য গভর্নমেন্টের নামও খারাপ হয়েছে। সিএম আপনার ওপর প্রচন্ড রেগে আছেন। আপনাদের কোম্পানির নামে আইনি ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছেন উনি। আপনাদের প্রজেক্টের এই খারাপ অবস্থা দেখে সিএম সাহেব আমাদেরকে ডেকে উল্টোপাল্টা কথা বলেছেন। একটা ফালতু ঝামেলায় পড়লাম, আপনার কারণে আমাদেরকে উল্টোপাল্টা কথা শুনতে হলো। কোথায় আপনার বর? দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি? হ্যালো মিস্টার, নো ইয়োর লিমিটস অ্যান্ড মাইন্ড ইয়োর টাং। আমাদের কোম্পানি কিন্তু 2-1 দিন ধরে বিজনেস করছে না। এইসব কিছুর জন্য ভয় পেয়ে পালাবো না আমরা। আমাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হলে অবশ্যই ফেস করব আমরা। আমাদের কিন্তু এটাই একমাত্র বিজনেস নয়। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন গিয়ে। এত বড় বড় কথা বলার প্রয়োজন নেই। ব্রিজের পিলারে ক্র্যাক কেন হয়েছে ইনভেস্টিগেশন চলছে, আর ইনভেস্টিগেশনের রেজাল্ট আসার আগেই আপনারা আমাকে অপরাধী বলে কি করে চিহ্নিত করছেন? হু গেভ ইউ দ্য রাইটস? কেউ দেয়নি ম্যাডাম। স্টপ ইট, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ এনিমোর। এরপর যাই হোক আমি মিনিস্টারদের সঙ্গে কথা বলে নেব। তার মানে ব্রিজে ক্র্যাক হওয়ার পিছনের কারণ এটাই? হ্যাঁ, বুঝতে পেরেছি।
এটাই আসল কারণ। এই বিষয়টার ব্যাপারে দুর্গাকে বলে মাকে জানাতেই হবে। উমা, তুই কখন এলি? তুই কিছু জানতে পারলি রে? আমি এখন তোকে যেটা বলবো না সেটা শুনে তুই গান চালিয়ে নাচতে শুরু করে দিবি। তাই কি হয়েছে রে? ব্রিজে ক্র্যাক হওয়ার পিছনের কারণ আমাদের কোম্পানি, কিন্তু কোম্পানির ওয়ার্কার্সদের না। ব্রিজের থেকে একটু দূরে একটা বড় খাদান আছে, মানে ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করিয়ে বাউন্ডারি গুলো ফাটায়। তাই হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের সাথে গাড়িতে যাওয়ার সময় দেখেছিলাম ওটা। হ্যাঁ, ওই ধরনের খাদান আমাদের ব্রিজটার থেকে একটু দূরেই আছে। ওখানে প্রত্যেক দিন রাত্রির বেলা 12টা বেজে যাওয়ার পরে, মানে যখন লোকেরা ঘুমিয়ে পড়ে আর কি, বোল্ডার গুলোকে ব্লাস্ট করিয়ে দেয়। রাত্রির বেলা হয় বলে লোকেরাও বেশি ব্যাপারে মাথা ঘামায় না, তার জন্যই ব্রিজে ক্র্যাক হচ্ছে। কিন্তু এটা আমরা প্রুফ কি করে করব? কালকে যদি ওরা ব্লাস্ট না করে, এই বিষয়ে তুই মাকে আগে বল। প্রমাণ আমরা কি করে জোগাড় করব সেটা পরে ভাববো, প্ল্যান করতে হবে। তাহলেই আমাদের প্রবলেম সলভ। দিদি, তুই তো ব্রিলিয়েন্ট রে। মা, কোথায় যাচ্ছ তুমি? আসলে আজকে নিউজ পেপার আর অন্যান্য মিডিয়ার সঙ্গে আমাদের মিটিং আছে শোনা, সেই জন্যই যাচ্ছি। আমাকে অ্যাটেন্ড করতে হবে। মা, আমিও যাব। না শোনা, ওরা অকারণে অনেক বাজে প্রশ্ন করবে, তুই কষ্ট পাবি শোনা। মা, এইসব কিচ্ছু হবে না মা। তোমার স্টেটমেন্টটাই তো হাইলাইট হয়ে আসবে। আজকে থেকে তোমার নামে কেউ কিচ্ছু বলবে না। কি বলছিস সোনা তুই? গতকাল রাতে উমা এসেছিল, এটার ব্যাপারে আমরা কথা বললাম। ওই ব্রিজটার কাছে গিয়ে ও দেখে এসেছে। ও একটা সত্যি কথা জানতে পেরেছে। ব্রিজে যে ক্র্যাকগুলো হয়েছে না, কালকে রাতে ও গিয়ে দেখে এসেছে ওখানে পাথর ভাঙছে। ওখানে ব্লাস্টও করেছিল নাকি। ওখানে এত বেশি ব্লাস্ট হওয়ার কারণে ব্রিজের উপরে ক্র্যাক আসছে। হ্যালো, বলুন মিস্টার শিবা। ম্যাডাম, ওই খাদানের ব্যাপারে খোঁজ নিলাম, আপনি ঠিকই বলেছেন। ব্রিজে যে ক্র্যাক এসেছে সেটা খাদানে ব্লাস্ট হওয়ার জন্য।
রাত্রির 12টার সময় ব্লাস্ট করেছে। এসব কিছুই সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে। কালেক্ট করার জন্য অফিস থেকে ছেলেদের পাঠিয়েছিলাম, ওরা সেইটা দেখে কল করেছিল। সামনের বাড়ি থেকে সব ফুটেজ কালেক্ট করে ছেলেরা আসছে ম্যাডাম। আপনিও আসুন ম্যাডাম। প্রেস মিটের সময় হয়ে গেছে ম্যাডাম। ঠিক আছে মিস্টার শিবা, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। ম্যাডাম, আপনার জন্য একটা গুড নিউজ। কি গুড নিউজ? আপনি খুব খুশি হবেন। ওই বোল্ডারের মাইনটা সায়নের নামে আছে। এতদিন আমরা জানতাম না। ওই ব্রিজ বানাবে বলে গভর্নমেন্ট প্ল্যান করার সময় ওইটার লাইসেন্স ক্যান্সেল করে ক্লোজ করে দিয়েছিল। এরা লুকিয়ে লুকিয়ে ব্লাস্ট করাচ্ছিল মনে হচ্ছে। এখন ধরা পড়েছে। এইবার আসল গেমটা আমি শুরু করব মিস্টার শিবা। ঠিক আছে ম্যাডাম। শিওর, থ্যাংক ইউ।